নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সে বিষয়ে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। তো সময় পেরিয়ে গিয়েছে, এতদিন প্রতিবারই দেখে এসেছি যে জুন মাসের মধ্যেই টাকা দিয়েছে, এবার কিন্তু জুন মাসও পেরিয়ে গিয়েছে, এখনও টাকা ঢোকেনি, জুলাই মাস চলছে। অধীর আগ্রহে কৃষক অপেক্ষা করে রয়েছে। এবার কিন্তু সে বিষয়ে সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে কিন্তু আর্টিকেলও ছাপা হয়েছে। কৃষকদের যে দুর্দশা সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কৃষি দপ্তরের কাছ থেকেও সে বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সংবাদ মাধ্যমের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে কৃষি দপ্তর কী জানিয়েছে, কবে টাকা দেবে সে বিষয়েও কিন্তু খবরের কাগজে আর্টিকেল ছাপা হয়েছে। এই প্রথম খবরের কাগজে কৃষক বন্ধু টাকা দেওয়ার বিষয়ে আর্টিকেল ছাপা হলো। তো সমস্ত তথ্য আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের 2 ফসলি জমিগুলিতে। শুধু এই চাঁচল বলে নয়, সমস্ত জায়গাতেই যেখানে যেখানে চাষ হয় সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জোর কদমে ধান রোপণের কাজ শুরু হতে চলেছে। মাঠে ট্র্যাক্টর দিয়ে জমি চাষ, আবার কোথাও ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষি। সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা। এলাকার চাষিদের কোথায় প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত। চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহা হতো, কিন্তু এবছর চাষবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি। ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি। চাঁচল 1 ব্লকের সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, নথি যাচাইয়ের কাজ শেষ, আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে। ভালোভাবে বুঝবেন, এখানে বলা হচ্ছে সহ কৃষি অধিকর্তা উনি বলছেন যে নথি যাচাই হয়ে গিয়েছে সমস্ত কিছু এবং অনলাইনে আপলোডও হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই কোনো না কোনো দিনে কিন্তু চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কলিগ্রামের মুর্শেদ আলম বলেন, প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যায়, এবার এখনও পায়নি। জমি চাষ তো থেমে থাকতে পারে না, তাই টাকা ধার করে সার, ট্রাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে। গৌড়িয়ার রোশনারা বিবি বলেন, চাষে সারের যে দাম অনেকটাই বেড়ে গিয়েছে, আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে। এই সময়ে যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল 1 ব্লকে প্রায় 50,000 উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান। জমির পরিমাণ অনুযায়ী কেউ 5, কেউ বা 3, আবার কেউ সর্বনিম্ন 2,000 টাকাও পান। আবার প্রায় 17.5 কোটি টাকা চাঁচলের চাষিরা পাবেন। এবারে মোট 17.5 কোটি টাকা কৃষকরা পাবে। তারপর বলা হচ্ছে যে প্রকৃতরাই যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় সেজন্য চাষিদের নথি মানে সমস্ত কাগজপত্র, জমির রেকর্ড, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছু ভেরিফিকেশন করতে হয়। সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। আর এবারে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু ভেরিফিকেশন করা হচ্ছিল এবং আধার কার্ডটা বিশেষ করে যাদের লিঙ্ক নেই তাদেরকে কিন্তু লিঙ্ক করতে হচ্ছিল, সেই কারণে কিছুটা একটু সময় লেগেছিল। তো এই প্রথম কৃষক বন্ধু নিয়ে কোনো খবরের কাগজে কিন্তু আর্টিকেল ছাপা হয়েছে। এবার কিন্তু কৃষকরাও কিন্তু ক্ষুব্ধ হয়ে গিয়েছে, তারাও কিন্তু বিরক্ত হয়ে গেছে যে তাদের তো এতদিন কোনোবারই সময় হয়নি, তাদেরও কিন্তু ধৈর্য হারিয়ে গেছে। তাদের এবার চাষের জন্য টাকা দরকার, সারের জন্য, মজুরির জন্য টাকা দরকার, সেই কারণে কিন্তু অধীর আগ্রহে কৃষকরা অপেক্ষা করে রয়েছে। তবে এখানে কৃষি দপ্তর কিন্তু বলেছে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কারণ বর্তমানে কৃষক বন্ধু স্ট্যাটাস যদি আপনারা দেখেন, যদিও নিজেরা দেখতে পারবেন না, কৃষি অফিসে গিয়ে ভোটার কার্ড দিয়ে চেক করে নিয়ে আসতে হবে, কারণ কৃষি দপ্তরের কাছে নির্দিষ্ট অ্যাডমিন আইডি পাসওয়ার্ড রয়েছে। তারাই একমাত্র কৃষক বন্ধুর ওয়েবসাইটে ঢুকে সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের দিয়ে সার্চ করে স্ট্যাটাসটা দেখে দিতে পারবে। সেই স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে সকলেরই ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছে, মানে ফাইনাল ধাপ চলে এসেছে। এবার যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দেখবেন সাংবাদিক কোনো একটা মিটিং করছেন বা কোনো একটা পরিষেবা প্রদান অনুষ্ঠান করছেন, দিয়ে হঠাৎ করে তিনি দেখবেন টাকা ছেড়ে দিয়েছে। এরকমটাই কিন্তু হতে চলেছে।
তো যখনই টাকা ছাড়বে তার একজাক্ট সরকারি খবর যখনই আসবে বা টাকা ছাড়ার খবর যখনই আসবে সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেল থেকে খবর পেয়ে যাবেন। তো আমরা কিন্তু কোনো তারিখ কিন্তু বলছি না, ঠিক আছে? আমরা অন্যান্য চ্যানেলের মতন বলছি না যে এই তারিখে দেবে ওই তারিখে দেবে, কারণ যেহেতু এখন অফিসিয়াল তারিখ কোনো ঘোষণা হয়নি। যেটুকু খবর পাওয়া গেছে সেটুকুই আমরা আপনাদেরকে বললাম। তো আপনারা বারবার জানতে চাইছেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, সেই কারণে আমাদেরকে ভিডিওটা দিয়ে খবরটা জানালাম। এবং সর্বপ্রথম যেহেতু খবরের কাগজে এই নিয়ে আর্টিকেল ছাপা হয়েছে, সেটাও আপনাদেরকে জানানো আমার কর্তব্য বলে মনে করি, যেহেতু আমি কৃষক বন্ধু নিয়ে ভিডিও করে থাকি। তো এই ছিল বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।